আমরা যারা নৃত্যশিল্পীরা রয়েছি তাদের কাছে প্রত্যেকটি নাচের অনুষ্ঠানের আগে কি গানে নাচবো, কিভাবে পারফর্ম করব, কি ড্রেস পরবো, কিভাবে মেকআপ করব, এই সব কিছু নিয়ে একটা যুদ্ধ চলতেই থাকে। প্রথমেই আসে থিম অনুযায়ী গান পছন্দ করা, তারপর গানের মান অনুযায়ী কোরিওগ্রাফি করা, সঙ্গে ঘন্টার পর ঘন্টা রিহার্সাল তো রয়েইছে। কখনো কখনো নিজেদের নাচের গয়না নিজেদেরই বানিয়ে নিতে হয়। ঠিক যেমন একটি রবীন্দ্র নৃত্যের জন্য ছাত্রছাত্রীরা প্রোগ্রামের আগে 2-3 দিন ধরে কখনো রাত জেগে তারা তাদের গয়নাগুলি নিজেদের হাতেই বানিয়েছে, যদিও তাদেরকে সঠিকভাবে দেখিয়ে দেওয়া আমাদের কর্তব্য। তারপর আসে নাচের মান অনুযায়ী ড্রেস বানানো, কখনো ভাড়া নেওয়া, কখনো কেনা, আর তা না হলে নিজেদের হাতে বানিয়ে নেওয়া। কারণ একটি গ্রুপ পারফরমেন্সের মধ্যে সমস্ত শিল্পীর লুক যদি সমান না হয় তখন তা দর্শকদের চোখে ভালো লাগে না। আর প্রোগ্রামের দিন ঠিক কেমন মেকআপ হবে তা ঠিক করতেই সময় চলে যায়। স্টেজের মধ্যে নিজেকে ভালো দেখাতে একটু তো মেকআপ করতেই হবে। আর আমার মতো হয়তো অনেকেই আছেন যারা মেকআপের সম্পর্কে কিছু না জেনেও নাচের প্রোগ্রামে মেকআপ করতে করতে মেকআপ করাটাই শিখে গেছেন। এত কিছুর পরেও স্টেজে পারফরমেন্সের শেষে দর্শকদের করতালি ও ভালোবাসা পেলেই যেন প্রত্যেকটি শিল্পীর এতদিনের কষ্ট সার্থক। তবে এটা ভাববেন না যে সমস্ত জায়গায় একটি শিল্পীর দর্শকদের করতালি ও ভালোবাসাটাই একমাত্র প্রাপ্য। শিল্পীরও কিছু পারিশ্রমিকের প্রয়োজন হয়, কারণ তাদেরও পরিবার রয়েছে, সংসার রয়েছে, আর শিল্পীর নিজের শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে পারিশ্রমিক তো লাগবেই। তাই সমস্ত জায়গায় ফ্রিতে পারফরমেন্স করার অফারটা প্লিজ গ্রহণযোগ্য নয়। একটা 3 মিনিটে পারফরমেন্সের জন্য ঠিক কতটা পরিশ্রম করতে হয় তা আমরা শিল্পীরাই একমাত্র জানি। কি ঠিক বললাম তো?